परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आगामी सोमवार अर्थात 19/8/2024 बांगलाय दोसरा भाद्र पवित्र राखी पूर्णिमा पालन हबे। এই দিনে বাড়ির চালের পাত্রে চুপি চুপি রেখে দিন এই একটি জিনিস। আপনার গৃহে সকল বাস্তু দোষ দূর হবে, তার সাথে আপনার গৃহ অর্থে ভরে যাবে, আপনার সকল মনস্কামনা পূরণ হবে এবং আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। শাস্ত্র অনুযায়ী এই পূর্ণিমাকে বলা হয় হরিহরের আবির্ভাব তিথি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই পূর্ণিমাকে বলা হয় সৌভাগ্য পূর্ণিমা। তাই এই পূর্ণিমাতে করা সমস্ত কাজ ফলদায়ক হয়ে থাকে। এছাড়াও রাখি পূর্ণিমার বেশ কয়েকটি শুভ যোগও থাকছে। এই শুভ যোগে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে চলেছে। তাই আগামী সৌভাগ্য পূর্ণিমার দিন যদি এই বিশেষ উপায়টি আপনারা করতে পারেন তাহলে সারা বছর ধরে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত সম্ভব হবে। এই দিন হরিহরের আবির্ভাব দিন, তাই দেবাদিদেব মহাদেব এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সদা সর্বদা আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করবে। সৌভাগ্য পূর্ণিমা বা রাখি পূর্ণিমার তিথি 18 আগস্ট 2024 গভীর রাত 3:04 থেকে শুরু হয়ে 19 আগস্ট 2024 রাত 11:55 শেষ হবে। এই বছর রাখি পূর্ণিমা পালিত হবে সোমবার দিনে। চলুন আমরা প্রত্যেকে এইবার জেনে নিই কেন এই দিনটিকে হরিহরের আবির্ভাব দিন বলা হয়। মানা হয় যে শ্রাবণ মাসে এই পূর্ণিমার দিনে স্বয়ং শ্রীকৃষ্ণ শিবলিঙ্গে আবির্ভূত হয়েছিলেন। এই জন্য এই দিনটিকে হরিহরের মিলন তিথি বা হরিহরের আবির্ভাব তিথি বলা হয়ে থাকে। তাই এই দিনে করা সমস্ত কাজ শুভ হয়ে থাকে এবং মহাদেব এবং বিষ্ণুর আশীর্বাদ লাভ সম্ভব হয়। এই দিনটিকে রাখি পূর্ণিমা বলা হয় কারণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করেছিলেন এবং বধ করার সময় তিনি আঘাতপ্রাপ্ত হন এবং তাঁর রক্তক্ষরণ হয়। এই রক্তপাত আটকাতে দ্রৌপদী তাঁর হাতে কাপড় বেঁধে দেয়। শ্রীকৃষ্ণ তাই দ্রৌপদীকে নিজের বোন বলে এবং সর্বদা তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সেই কারণে মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা করেছিল। শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে পূর্ণিমা এই 5 দিন ধরে পালিত রাধা কৃষ্ণের ঝুলন উৎসব। রাখি পূর্ণিমার মাধ্যমে ঝুলন যাত্রা সমাপ্তি ঘটে। বলা হয় এই দিনে স্বয়ং মা লক্ষ্মী গৃহে সমৃদ্ধি নিয়ে আসেন। তাই এই দিনে গৃহে লক্ষ্মী নারায়ণ এবং মা লক্ষ্মীর পূজা অবশ্যই করবেন। এই দিন আপনি কাউকে রাখি পরান বা নাই পরান, ভগবান শ্রীকৃষ্ণ, গণেশজি এবং হনুমানজির উদ্দেশ্যে একটি রাখি কিন্তু অবশ্যই আপনারা অর্পণ করবেন। আপনার বিপদে আপদে তারা সর্বদাই আপনাকে রক্ষা করবেন। যেহেতু এই দিনটিকে হরিহর দিন বলা হয় তাই এই দিনে অবশ্যই ভগবান শিবের মাথায় গঙ্গাজল অর্পণ করবেন। আর এর মধ্য দিয়েই ভগবান শিব এবং শ্রী বিষ্ণু অবশ্যই প্রসন্ন হবেন। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে রাখবেন এবং স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে ঠাকুর ভোগ দেবেন। আর তার সাথে সদর দরজায় অবশ্যই 1 ঘটি হলুদ মিশ্রিত জল ঢালবেন। মা লক্ষ্মীর প্রিয় ফল ফুল মিষ্টান্ন দিয়ে পূজা করবেন এবং মা লক্ষ্মীর চরণে এই একটি বিশেষ জিনিস আপনারা কিন্তু অর্পণ করবেন। সেই বিশেষ জিনিসটি হলো একটি অখণ্ড পান পাতা, একটি সুপারি এবং 1 টাকার কয়েন, একটি কড়ি এবং কিছুটা অখণ্ড আতেপ চাল এবং 1 টুকরো হলুদ। এগুলিকে একত্রে পান পাতাটির মধ্যে রাখবেন এবং প্রত্যেকটা জিনিসে অতি অবশ্যই সিঁদুরের ফোঁটা দেবেন। তারপর এগুলিকে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবার পর মা লক্ষ্মীর চরণে যে জিনিসটি অর্পণ করেছিলেন সেটিকে তুলে একটি হলুদ কাপড়ে মুড়ে নেবেন। এরপর এটিকে রান্নাঘরে নিয়ে আসবেন। রান্নাঘর হলো মা লক্ষ্মীর স্থান। মা অন্নপূর্ণা এই রান্নাঘরে বাস করেন। এরপর হলুদ কাপড়ে মোড়া জিনিসটিকে আপনার রান্নাঘরে চালের পাত্রে রেখে দেবেন।
এতে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হবে। এর সাথে আপনার পরিবার সকল বাধা বিপত্তি থেকে মুক্ত হবে। মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার ঘরে কখনো চালের অভাব হবে না। যদি বহুদিন ধরে আপনারা অর্থ সংকটে ভোগেন, তাহলে এই একটি পুঁটুলিকে আপনারা আপনাদের বাড়ির লকারে বা ব্যবসার জায়গায় রাখতে পারেন। এতে আপনার অর্থ সংকট দূর হবে এবং ব্যবসায় উন্নতি ঘটবে। আপনি যদি কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে তা তাড়াতাড়ি শোধও হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। এই সৌভাগ্য পূর্ণিমার দিন রাধা কৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে সর্বোত্তম ফল কিন্তু আপনি লাভ করবেন, এমনটাই কিন্তু মনে করা হয়। এই দিনে তাই আপনারা অতি অবশ্যই পঞ্চামৃত দিয়ে লক্ষ্মী নারায়ণ এবং রাধা কৃষ্ণকে অভিষেক করাবেন। এই দিনে লক্ষ্মী নারায়ণ এবং রাধা কৃষ্ণের সামনে ঘি এবং কর্পূর এবং প্রদীপ দিয়ে আরতি করলে সকল মনস্কামনা পূরণ হয়। সারা বছর আপনারা রাধা কৃষ্ণের আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবেন। পবিত্র রাখি পূর্ণিমার দিন কোন বিশেষ কর্মগুলো আপনারা করবেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেটা আপনারা শুনলেন, কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বিধান মেনে আপনাদেরকে আরও একটি বিশেষ কর্ম কিন্তু পালন করতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বিধান মেনে ওই দিন কিন্তু আপনারা অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই সবার আগে নাম জপ কিন্তু করবেন। নাম জপ বিনা আপনার কোনো কিছুই লাভ সম্ভব হবে না। নাম জপ ছাড়া জীবনে আপনি যাই করুন না কেন, সহজে সেই জিনিসটা আপনি হাসিল করতে পারবেন না, বা যে কামনাই করুন না কেন, আপনার যে চাহিদাই থাকুক না কেন, কোনো কিছুই কিন্তু সম্ভব হবে না। যদি আপনি প্রকৃত রূপে সংসারের উন্নতি চান, সংসারকে ভালো করতে চান, আপনার জীবনকে সুন্দর সুমধুর করতে চান, আপনাকে কিন্তু পরম দয়ালের চরণতলে আশ্রয় নিতেই হবে। প্রকৃত রূপে সুখ শান্তি লাভ করতে গেলে আপনাকে পরম দয়ালের চরণতলে আশ্রয় নিতেই হবে। পরম দয়াল হলেন জীবন্ত পুরুষোত্তম, তাঁর চরণে তাই তো ঠাঁই নিয়ে আমাদেরকে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আদেশ মেনে আমরা খুব করে নাম জপ করব। এই নাম জপই একমাত্র যেটা নাম এবং নামীর সঙ্গে মিলন ঘটায়। অর্থাৎ নাম করলে নামই সেই পরম অনামী যিনি, সেই পরম ঈশ্বরের সঙ্গে আমরা মিলিত হতে পারবো। তাই এই দিন ব্রহ্ম মুহূর্তে অতি অবশ্যই খুব করে নাম জপ করবেন। সময় প্রার্থনা এবং ইষ্টবৃত্তি পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাভরে কিন্তু পালন করবেন। সকাল সকাল আপনারা অতি অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করবেন এবং পরম দয়ালের শ্রী চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। মায়েরা অতি অবশ্যই স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে সকাল সকাল পরম দয়ালের চরণে ভোগ নিবেদন করবেন এবং পরম দয়ালের চরণে ফুল অর্পণ করবেন, তুলসী পত্র অর্পণ করবেন। এর মধ্য দিয়ে পরম দয়ালের আশীর্বাদ কিন্তু সহজে লাভ করবেন। যারা রাখি বাঁধবেন, সেই রাখিটা কিন্তু অতি অবশ্যই একটি প্লেটে রাখি নেবেন এবং সেই প্লেটটিকে পরম দয়ালের চরণে আপনারা অর্পণ করবেন। কিছুক্ষণ রাখবেন, পরম দয়ালের চরণে প্রণাম নিবেদন করবেন এবং সেই রাখি কিন্তু আপনার ভাই বা দাদাকে বেঁধে দেবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা বিধান মেনে চলার চেষ্টা করবেন। মনটাকে সৎ রেখে সৎ কর্ম করার মধ্য দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এতে করে প্রকৃত রূপে সুখ শান্তি লাভ করতে পারবেন। আর যিনি প্রকৃত সদ্গুরুর চরণ আশ্রয় করে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলেন, তাঁর জীবনটা যতই কষ্টের হোক না কেন, তিনি কিন্তু সুখ শান্তি থেকে কখনো বিচ্যুত হন না। তিনি প্রকৃত রূপে ধীরে ধীরে কিন্তু উন্নতি করতে থাকেন। ধীরে ধীরে তাঁর জীবন কিন্তু পরিবর্তন হতে থাকে, ভাগ্য খুলতে থাকে। হ্যাঁ, অনেকের কর্মগুণে অনেকের সমস্যা আসে মানব জীবনে। দেখুন, সমস্যা তো আসবেই, বিভিন্ন বিপদ আপদ তো আসবে, কিন্তু সেগুলোকে ওভারকাম করতে হবে। আমরা আগের জন্মে কি পাপ করে এসেছি আমরা কেউ জানি না, তো সেই পাপের ফল তো আমাদেরকে নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার করে বলেছেন যে পাপের ফল সব সময় গ্রহণ করতে হবে, কেউ নিস্তার পাবে না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বলেছেন যে একবার যদি তুমি পাপ করে থাকো, সেই পাপকে খণ্ডন করতে গেলে একমাত্র নাম করতে হবে। নাম করতে করতে যদি তুমি প্রকৃত রূপে পুরুষোত্তমের আশীর্বাদ লাভ করতে পারো, তবেই তোমার সকল প্রকার পাপ খণ্ডন হবে। আর সেই পাপ খণ্ডন করার আগে সবার আগে নিজেকে কিন্তু পরম দয়ালের কাছে সেই পাপকে নিবেদন করতে হবে এবং সেই পাপ জীবনে যেন আপনি কোনো পাপ আর না করেন সেই কথা কিন্তু দিতে হবে। যদি আপনারা আপনার পাপকে স্বীকার করতে পারেন উদাত্ত কণ্ঠে, তারপর
সকল প্রকার পাপ কার্য যদি আপনারা ছাড়তে পারেন এবং খুব করে যদি নাম জপ করতে পারেন, সাধন ভজন করতে পারেন, ধীরে ধীরে কিন্তু আপনার সকল পাপ খণ্ডন হবে। তাই পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে জীবন পথে চললেই প্রকৃত রূপে সমস্ত কিছু বিপদ আপদ গ্রহদোষ সব কিছুই কাটানো সম্ভব। আর এই যে আমাদের জীবনে অনেকে প্রশ্ন করেন, আমরা তো এত ঠাকুর ধরে চলছি, ঠাকুরকে মানছি, কিন্তু কই আমাদের জীবন থেকে তো দুঃখ যাচ্ছে না, আমাদের জীবন থেকে তো কষ্ট যায় না, আমরা তো সব সময় দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি, উন্নতি হতে চায় না, কেন এমনটা হচ্ছে? দেখুন, পরম দয়াল আমাদেরকে কিন্তু পরীক্ষা নেন। আর আমাদের আগেই বললাম যে কর্মগুণে আমরা বিভিন্ন রকম সমস্যায় পড়ি। তাই আগের জন্মের সমস্ত কর্মফল এই জন্মে আমরা ভোগ করি এবং এই জন্মের পুণ্যফল আমরা কিন্তু হয়তো এই জন্মে যতটা ভোগ করতে পারলাম তার পরের জন্মে আবার ভোগ করব। তো এইভাবেই আমাদের চলতে থাকবে। তাই কখনো কিন্তু পিছু হটবেন না। সৎ কার্য করার ক্ষেত্রে বাধা আসবে, পুরুষোত্তমকে ডাকার ক্ষেত্রে বাধা আসবে, কিন্তু সেই জীবন্ত সদ্গুরু পুরুষোত্তম তাঁর চরণচ্যুত কখনো হবেন না, তাকে ডাকতে কিন্তু কখনো ভুলবেন না, যতই বিপদ আপদ আসুক না কেন। আর এই পবিত্র রাখি পূর্ণিমার দিন আপনারা অতি অবশ্যই এই পবিত্র কর্মটা পালন করবেন। সন্ধ্যাবেলা অতি অবশ্যই সন্ধ্যা প্রদীপ দেখাবেন, সন্ধ্যা প্রার্থনা করবেন একসাথে পরিবারের সবাই, এবং পরম দয়ালের সৎ গ্রন্থাদি পাঠ করবেন, পরম দয়ালের অমৃত নাম জপ করবেন। আর খুব করে কিন্তু পরম দয়ালকে নিয়ে কিন্তু জীবন পথে এগিয়ে চলুন। দেখবেন সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি লাভ করবেন এবং পরম দয়ালের আশীর্বাদে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। সদ্গুরুর চরণ আশ্রয় করে সদ্গুরুর প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলুন। যারা জ্যোতিষ মানেন তারা অতি অবশ্যই জ্যোতিষশাস্ত্র মেনে ওই বিশেষ কর্মটা পালন করবেন। কিন্তু আবারও বলছি, পরম দয়ালের চরণতল আশ্রয় ছাড়া কোনো ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন না। পরম দয়ালের চরণ নিজেদেরকে উৎসর্গ করতে হবে, তবেই সমস্ত ফল আপনারা লাভ করতে পারবেন। আর পরম দয়ালের সমস্ত আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চললে সমস্ত পাপ খণ্ডন হয়ে মহাপুণ্যের অধিকারী কিন্তু আপনি হবেন। সকলে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।